তোমার তো জামাত হলেই ভালো হয় আমাদের। এখন হলো যে এই আসন যদি ভাগ হয় তাহলে তো হ্যাঁ হ্যাঁ ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় যে জামাত একটু শিয়াও করে নিচ্ছিল। আসি শিয়াও করে নি কারণ যে প্রায় লোকেরই আমরাও টাচ করি আমাকে না নেবালে পাইয়া ফেসবুকে যে ইয়ে কথা আমরা না কইতে পারি তাহলে আমি তো দেখি যে আসলে যে লোকজন আছে ভালো ইয়ালাই দিলে লাখো শুকর মানে আগুন নিয়ে আছে চর্ম নাই। ফজল নির্বাচন হলে এবার কারা জিততে পারে? আশা তো করি জামাতি ইসলাম, কারণ আমরা তো দীর্ঘদিন দেখছি সব দল, আওয়ামী লীগ দেখছি, জাতীয় পার্টি দেখছি, বিএনপি দেখছি, সবই দেখছি। এখন একটু নতুন মুখ দেই। জামাত যদি এবার চান্স না পায় তার জীবনও পাইবে না। এবার তো জামাতেরই চান্স আশা করা যায়। কিন্তু আমরা কইতে পারি না। কিন্তু আল্লাহর উপরে ভরসা, আশা করি যে জামাত উঠতে পারে, অবশ্য করা যায়। কিন্তু জামাত তো ভোট এককালে কম পায় না, এর আগেও তো বহুত ভোট পাইছে, এবার তো চান্স ভোট পায় কিন্তু এখন নীতি যদি ঠিক মতন রাখতে পারে আল্লাহ আশা করা যায়। জামাতে যাইতে পারে কিন্তু বিএনপি আগুই আছে। আমার মনে হয় বিএনপি পারবে, কারণ বিএনপির জনপ্রিয়তা অনেক বেশি। এটা ভাই আমার তো দেখা যায় যে জামাতি আগানো আছে, এবং তারপরে আপনার ওই যে বিএনপির লোকজন অনেক আছে। এখন কে আগানো এটা সঠিক বলতে পারতেছে, যদি নির্বাচন হয় জিততে পারে বেশিরভাগ। এখন প্রায় মানুষই আপনার জামাত করতে আছে, তো হয়তো আশা করি জামাতই জিততে পারে, জামাত ইসলাম। জায়গা দুইটাই খোলা, কেউ ফেলাইতে পারবে এরকম কোনো নিশ্চয়তা দেওয়া যায় না। হ্যাঁ, ওই ভিতর দিয়ে যে দুইটা একটা ভোটে যেতে পারে। জামাত থেকে দাঁড়াইছে, সেও লোক খুব ভালো ছেলে। হ্যাঁ, ভালো লোক, তার সাথে আমাকেও ভালোই আছে, আমার ছেলের সঙ্গে ভালো সম্পর্ক আছে। আবার এখানে আবুল হোসেন সাহেব বিএনপি, খুব ভালো, সে খুব ভালো লোক, সেও খুব ভালো লোক। এর ভিতর দিয়ে সামান্য ভোটে হয়তো। আমার মতে জামায়াত ইসলাম। এই নির্বাচন হলে তার কি জিততে পারবে? ইনশাল্লাহ। এই আসনে বাগেরহাট থানায় আছে আপনার বিএনপি আগান্নি আছে, প্লাস পাশাপাশি জামাতও আছে। ক্যান্ডিডেট ফিটেস্ট ক্যান্ডিডেট, হাড্ডাহাড্ডি হবে। যে আপনার বেশিরভাগ গানাগানি ওই জামাতি। আমার মতে এই আসন থেকে বিএনপি থেকে আবুল হোসেন এগিয়ে আছে। বর্তমানে দেখা যায় জামাত, জামাতে দেখা যায় অনেক কিছুই অনেকটাই আগানো। সবচেয়ে আমি মনে করি জামাতটাই আগানো বেশি। আমার মতে ওই বিএমপি, কারণ হয়েছে জামাত তো অনেক চেষ্টা করলে তো নির্বাচিত একবার হইতে পারলে না, তারপর জনগণই তো রায় দেবে ওটা।